আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে নয়নাভিরাম পরিবেশে অবস্থিত সাত্তার খান কমপ্লেক্স, আজকে সাত্তার খান কমপ্লেক্স মসজিদে উপস্থিতি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহে রমজানের 26তম তারাবিতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলে মুহাব্বতে ঈমানের সাথে প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনা চলছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তিনি পৃথিবীতে কেন এসেছেন এবং আমাদের করণীয় কি। আজকে আমরা তৃতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। জোরে বলুন ঠিক কিনা? তিনি জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে 7টি। জোরে বলুন কয়টি? খুব গভীর মনোযোগের সাথে শোনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নবীকে পেয়ে আমাদের করণীয় কয়টি? 7টি। নাম্বার 1, প্রথমে তার প্রতি ঈমান আনা। জোরে বলুন কি? কার প্রতি? আমাদের নবীজির প্রতি। নবীকে পেয়ে আমাদের করণীয় হচ্ছে 7টি। তার মধ্যে প্রথমটা হচ্ছে তার প্রতি কি? ঈমান আনা। কারণ ঈমান ছাড়া আমলের কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। যে ব্যক্তি ঈমান আনবে না, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম কবুল করবে না, যে ব্যক্তি ঈমান আনয়ন করবে না, তার কোনো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্র্যান্টেড হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমাদের ইবাদত যদি কবুল করতে চাই, প্রথম শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। জোরে বলুন কি? যারা ঈমান আনবে না, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কিভাবে মূল্যায়ন করেছেন কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। যারা ঈমান আনয়ন করবে না, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পাক বলছেন শুধু জানোয়ার বললেই হবে না, বাল হুম আদল, এর চেয়ে বেশি নিকৃষ্ট হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমরা আমাদের নবীকে পেয়ে আমাদের 1 নম্বর কাজ কি বলেন? ঈমান আনা। এখন আমাদের প্রিয় নবীজির প্রতি আমরা কিভাবে ঈমান আনবো? ঈমান আনা, নবীর প্রতি ঈমান আনার জন্য 4টা জিনিস আপনাকে বিশ্বাস করতে হবে। সবাই আমার দিকে তাকাতে হবে। জোরে বলুন কয়টা জিনিস বিশ্বাস করতে হবে? নবীর প্রতি ঈমান আনয়নের জন্য 4টা জিনিস আমাদেরকে মানতে হবে। নাম্বার 1, আমার নবী যে মানুষ, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তবে সাধারণ কোনো মানুষ বললে আমাদের ঈমান থাকবে না। আমার নবী হচ্ছেন সুপার কোয়ালিটির মানুষ, অসাধারণ মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন প্রচন্ড রৌদ্র দিয়ে যখন মরুভূমি দিয়ে হাঁটতেন,
রৌদ্রের তাপ যেন আমার নবীজির গায়ে মোবারকে না লাগে, সেজন্য মেঘমালা এসে নবীজির মাথার উপরে ছায়া প্রদান করত। তিনি আরবের জমিন থেকে আঙ্গুলের ইশারা দিয়ে আকাশের চাঁদটাকে দু টুকরো করে ফেলে দিয়েছিলেন। এটা কি সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব? তাহলে নবীজি প্রতি ঈমান আনার জন্য চারটা শর্তের 1 নম্বর শর্ত হচ্ছে তিনি যে মানুষ, এটা আমাদেরকে কি মানতে হবে। তবে সাধারণ কোনো মানুষ বললে ঈমান থাকবে না, অসাধারণ মানুষ, জোরে বলুন ঠিক কিনা? তার প্রতি ওহী নাজিল হয়েছে, সাধারণ কোন মানুষের পক্ষে ওহী নাজিল হওয়া সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের জগতে জীবিত। সুবহানাল্লাহ পড়েন। সাধারণ মানুষ ইন্তেকাল করলে কবরে কি মৃত, আর নবীরা ইন্তেকাল করলে জীবিত। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন, নবীরা কবরে জীবিত, তারা কবরে সালাত আদায় করে, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মাসুম, পৃথিবীর কোনো গুনাহের গ্লানি নবীদেরকে টাচ করতে পারে নাই, সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বর হচ্ছে আমার নবীজি শেষ নবী, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তারপরে কিয়ামত পর্যন্ত কোন নবী কিংবা রাসূল দুনিয়ায় আসবে না। নবীজি বলছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী কিংবা রাসূল দুনিয়ায় আসবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে নবীর প্রতি ঈমানের জন্য আমাদেরকে এই 4টা শর্ত যদি আমরা মানতে পারি, তাহলে বোঝা যাবে আমরা নবীর প্রতি ঈমান এনেছি, জোরে বলুন ঠিক কিনা? প্রিয় আমার মুসল্লিয়ানে কেরাম, তাহলে নবীকে পেয়ে আমাদের করণীয় হচ্ছিল 7টি, জোরে বলুন কয়টি? তার মধ্যে বলা হলো কয়টি? মাত্র একটা, এটা হচ্ছে ঈমান। 2 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে আমাদের। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। আমি নবীকে যদি অনুসরণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 7টা শর্তের 2 নম্বর হচ্ছে আমার নবীকে আমাদের অনুসরণ করতে হবে, জোরে বলুন রাজি আছি না নাই? 3 নম্বর হচ্ছে আমরা আমাদের জীবনের চাইতেও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সকলের চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীকে যদি তোমরা সবচেয়ে বেশি ভালোবাসতে পারো, তোমরা কখনো পূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে কত নম্বর পর্যন্ত বললাম? 4 নম্বর। 5 নম্বর হচ্ছে নবীকে পেয়ে আমাদের দায়িত্ব হচ্ছে, 5 নম্বর হচ্ছে আমরা সব সময় আমার নবীর প্রতি আমাদের দুরূদ পড়তে হবে। কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিনিয়তে আমরা এই দুরূদ পড়ব। একবার দুরূদ পড়লে আল্লাহ পাক 10টা রহমত নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করবেন, 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 6 নম্বর দায়িত্ব হচ্ছে নবীকে পেয়ে 6 নম্বর দায়িত্ব হচ্ছে যথাযোগ্য মর্যাদার সাথে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিতে হবে। মর্যাদা দেওয়ার ব্যাপারে বাড়াবাড়িও করা যাবে না, আবার ছাড়াছাড়িও করা যাবে না। আমার নবীজির মর্যাদার স্কেলটা হচ্ছে, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, লা ইয়ামকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদআজ খুদা বুজুর্গ তুই কিসাই মুখতাসার। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছেন নবীজির প্রশংসা করতে গিয়ে, যে আমি আমার রাসূলের প্রশংসা কি করে করব, শুধু এতটুকুন বলতে চাই যে এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ পাকের নিচে হচ্ছে আমার রাসূলের মর্যাদা। সুবহানাল্লাহ। এর চাইতে সেরা মর্যাদা আর পৃথিবীর কারো হতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যদি কেউ বলে যে আমার নবীর মর্যাদা আল্লাহর চাইতে বেশি,
তাহলে কি হবে? শিরিক হবে। জোরে বলুন কি হবে? আমরা বিশ্বাস করি এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ পাকের নিচে হচ্ছে আমার রাসূলের মর্যাদা। কথা কি ক্লিয়ার? তাহলে ঈমানটাকে মজবুত করতে হবে। অল্প আমলি নাজাতের জন্য আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কত নম্বর বললাম? 6 নম্বর। 7 নম্বর যেটা খুব গভীর মনোযোগের সাথে শুনুন, আমার প্রিয় নবীজির নাম উল্লেখ করতে সময় পদবী সহ উল্লেখ করতে হবে। শুধু মুহাম্মদ বললে হবে না, বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে নবীজির হক, আমাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা কার্পণ্য করি তাহলে আমরা বকিলের খাতে আমাদের নামটা উঠে যাবে। জোরে বলুন ঠিক কিনা? সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে কোনো বিষয়ে, বিবাদমান বিষয়ে ফয়সালাকারী হিসাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। অনেক বড় দৃষ্টান্ত আছে, সেদিকে যাচ্ছি না। প্রিয় আমার মুসল্লিয়ান কারাম, তাহলে এই পৃথিবীতে আমার নবীজি এসেছেন দিন কায়েমের জন্য। তিনি দিন কমপ্লিট করেছেন, কায়েম করে দিয়েছেন। আর আমাদের দায়িত্ব হচ্ছে যে 7টা জিনিস বললাম, এই 7টা জিনিস যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেনে আমার রসুলের মর্যাদা আমরা যেন রসুলের হকটা আদায় করে নিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন। এই আশা উদ্দীপনা রেখে আজকে আমি এখানে শেষ করছি। আমরা সকলে দাঁড়িয়ে